তিন যোগ্যতা যাচাই না করেই সমাজের কর্তা গোয়ার গোবিন্দ রে বানাইয়া তয় ইগুয়ারে ঘুষ না খাইয়া বিচার যায় ওই না আসেনি ঘুষখোর ঘুষখোর বিচারক আসেনি সমাজ কেন ঘুষখোর হইল ওই তিন গুণ যাচাই না করে হেরে হেরে মাতব্বর বানাইছে এই কারণে মনে রাখতে হবে আল্লাহ যে বলছেন তিন দল পাপিষ্টের কারণে মুসলমান সমাজে ঝগড়া যদি লাগিয়েই যায় তাহলে কর্তারা এই দুই পক্ষের মধ্যে সমাধান করে দাও কর্তারা সমাধান করে দেবে কর্তা কারে কয় যার তিন গুণ নাই যার তিন গুণ আছে এক নম্বর হালাল হারাম জানে দুই নম্বর ন্যায় অন্যায় বুঝে তিন নম্বর পক্ষপাতিত্ব করে না তিন নম্বর কি পক্ষপাতিত্ব করে না এই তিন গুণ বিশিষ্ট মানুষকে আগের থেকেই মুসলমান সমাজের কর্তা বানাইয়া রাখো এরপরে যখন তিন দল পাপিষ্টের কারণে মুসলমানের দুই দলে ঝগড়া লাগেই যাইব এই সমস্ত কর্তা ব্যক্তিরার দায়িত্ব হইব দুই পক্ষের লইয়াব মারামারি কোন পর্যন্ত করাইতে দিও না এর আগেই দুনো পক্ষের লইয়াব বইয়া দেখো কোন জায়গার থেকে ঝগড়াটা লাগছে যদি দেখা যায় দোকান বাকি খাইছিল পক্ষে দেয় না কর্তা ব্যক্তিরা তারা বাধ্য করবো তোর গুলার দাম বেচে বেটার পয়সা দেয় তোর সালে টিন বেচে বেটার ভাওনা দেয় কারণ পাওনাদারের পাওনা না দেওয়াটাই হইল সমাজের যত সব অশান্তি বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামার মূল কারণ আল্লাহ বলেন শান্তির সমাজ গড়তে চাও পাওনাদারের পাওনা দিয়া দেও কম দিও না আর পাওনা না থাকলে পাওনা দাবি করো না এই সমাজে অটোমেটিকলি শান্তি প্রতিষ্ঠা হয় কাজেই কর্তা ব্যক্তিরার দায়িত্ব হইল ঝগড়া লাগিয়ে গেলে পরে দুনো পক্ষের লইয়া বুঝিয়া দেখো কোন পক্ষের দোষ কোন পক্ষের দোষ যে পক্ষের দোষ তাকে এই পক্ষের সংশোধন করে দাও আর যদি উভয় পক্ষের দোষ থাকে উভয় পক্ষের সংশোধন করে দাও উভয় পক্ষের দোষ কেমন একটা উদাহরণ দিই এক বেটা আর এক বেটার কাছে টেকা পাইতো 500 দেয় না কত পাইতো 500 দেয় না দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় বেটার 500 টাকা পাওনা দেয় না একদিন খুঁজতে 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 চাইতে না দিতে অতিষ্ঠ হইয়া যার কাছে 500 টাকা পাইতো এর 5000 টাকার গরু নিয়ে বাজারে চালিয়েছে বেচে 5000 টাকা খাইছে পাওনা আসিল কত মারছে কত বেশি নিছে কত এই দুইটারে লইয়া যদি মুরব্বীরা বিচারব তাহলে দোষ শুধু এক পক্ষে পাওয়া যাইব না উভয় পক্ষে উভয় পক্ষে এটার বিচার কেমনে করবেন তারা এটার বিচার করবেন তোর গরু 5000 টাকা এটা বেচছে এই 5000 টাকার মধ্যে হের পাওনা আছে 500 এটা তুই খাইতে না হের পাওনা হের একে দিব বাকি 4000 হের বাকি 4000 পরিশোধ কর বাকি 4000 তোর গরু বেচছে হের বাকি 4500 পরিশোধ কর যদি দুনো পক্ষের দোষ থাকে দুনো পক্ষের সংশোধন করে দিবে যদি এক পক্ষের দোষ থাকে এক পক্ষের সংশোধন করে দিবে এই সংশোধন যদি কোনো পক্ষ মানতে রাজি না থাকে কথা বুঝছেন তো তিন ধরনের পাপিষ্টের কারণে সমাজে ঝগড়া লাগে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয় ঝগড়া লাগলে পরে সমাজের কর্তা ব্যক্তিরা এই ঝগড়া মীমাংসার দায়িত্বশীল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সমাজের কর্তা ব্যক্তিরা দায়িত্ব দিয়েছেন ঝগড়া মীমাংসা করে দাও তোমরা দায়িত্ব